আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, বিএসসি এন্ড সিএসসি, সিটি ইউনিভার্সিটি। নিজের সম্পর্কে বেশি বলতে চাই না, কাজের কথায় আসি। আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি আপনাদের জন্য, খুব মূল্যবান এক টিউটোরিয়াল। এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং শেখার টিউটোরিয়াল। প্রথম পর্বে আমরা দেখব কিভাবে সফটওয়্যার দ্বারা অর্থাৎ কম্পাইলার দ্বারা প্রোগ্রামগুলো রান করাতে হয় এবং কম্পাইল করতে হয়। আমরা প্রথমে সি প্রোগ্রামিং করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে কোড ব্লক। কোড ব্লক একটা জনপ্রিয় সফটওয়্যার সি এবং সি প্লাস প্লাসের জন্য। তো আমরা সর্বপ্রথম কোড ব্লকটা ডাউনলোড করব। আমরা গুগল থেকে কোড ব্লক সার্চ দিয়ে কোড ব্লকে ক্লিক করব। এরপর এখানে বাইনারি অপশন থেকে আমরা উইন্ডোজ 2000 এক্সপি ভিস্টা 7 এই অপশনটাতে ক্লিক করব। আর এখান থেকে এটাতে ক্লিক করার পরে আমি এগুলো সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। ক্লিক করার পরে এখানে এই তিনটে অপশনের যে কোনো একটাতে আপনারা ডাউনলোড করতে পারেন। দুইভাবে করতে পারেন, এই অবস্থা থেকেও করতে পারেন, এই অবস্থা থেকেও করতে পারেন, দুইটার যে কোনো একটা থেকে করতে পারেন। আমি ধরে নিলাম আপনারা এটা থেকে করতেছেন। এখানে ক্লিক করার সাথে সাথে যেটা আসবে, সরি নেটে প্রবলেম, এই কারণে হ্যাঁ, আমাদের ডাউনলোড ফাইলটা অলরেডি চলে এসেছে। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হতে থাকবে। যেহেতু আমার ডাউনলোড করাই আছে, এই কারণে আমি আপাতত দেখাচ্ছি না ডাউনলোড কিভাবে করতে হয়। আর সেট আপ করা, এটা যেহেতু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা শিখছেন, সেট আপ করা একেবারেই সোজা। সেট আপ এটা আপনাদেরকে আসলে না শিখালেই কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা সেট আপ করার পর আমরা কোড ব্লকের যে অপশনটা আছে, আইকনটা যেটা হবে, আইকনটা হবে সেম এইরকম একটা আইকন আসবে, ঠিক আছে। এখন আমরা কোড ব্লকটা আমাদের কম্পিউটার সেট আপ করা যে কোড ব্লকটা আছে ওই কোড ব্লকটা ওপেন করে, আমরা ওপেন করলাম কোড ব্লক ওপেন করার পরে কোড ব্লকের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবার কোড ব্লক ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে সর্বপ্রথম ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করে এমটি ফাইল সিলেক্ট করব। যেহেতু আমরা একেবারে নিউ একটা এমটি ফাইল কে কম্পাইল করব, অর্থাৎ আমরা নিজেরাই কোড লিখে রান করাবো, এজন্য আমরা এমটি ফাইলে ক্লিক করব। এবং সাথে সাথে এই জিনিসটা যাতে সাজিয়ে আসে, আমাদের কোডগুলো যাতে সাজিয়ে আসে, আমরা সাথে সাথে এটা সেভ করে নিব। সেভ করে নিলে অনেক সুবিধা হয়। লিখে নিলাম, এটা সেভ করব আমাদের ফার্স্ট প্রোগ্রাম। লিখে নিলাম FIRST ফার্স্ট CPROGR সেভ। আমাদের এই এটা প্রোগ্রামটা সেভ হয়ে গেছে। যাই হোক, আমরা এখন যেভাবে স্টার্ট করব, প্রত্যেকটা সি ল্যাঙ্গুয়েজের জন্য একটা হেডার ফাইল প্রয়োজন হয়। সি ল্যাঙ্গুয়েজে যেটা হয়, সি ল্যাঙ্গুয়েজের হেডার ফাইলটা হচ্ছে include stdio.h। মূলত এইচটা দ্বারা হেডার ফাইল বোঝানো হয়, আর এসটিডি তে বোঝানো হয় স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট এবং ওকে আউটপুট হিসেবে গণনা করা হয়। সর্বমোট একে বলা যেতে পারে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এখান থেকে আমাদের প্রোগ্রাম শুরু। এখানে আমরা একটা মেইন ফাইল লিখতে হবে, যেটাকে INTMAIN এভাবে দিতে হবে। ভিতরে আমরা ভয়েড লিখতে পারি। আস্তে আস্তে কেন লিখছি এগুলা পরবর্তী টিউটোরিয়াল গুলাতে জানাবো। এরপর যেটা শুরু হবে, এখানে আমরা ভয়েড মেনু দিতে পারি, INT মেনু দিতে পারি, দুইভাবেই করা যায়। তো INT মেইন দিলে আপনার সর্বশেষ যেটা হয়, আমি বলতেছি, আর রিটার্ন নামে
রিটার্ন 0 নামে একটা অপশন দিয়ে দিতে হয়, তাহলে এটা সরাসরি রিটার্ন করবে। কিন্তু ভয়েড মেইন দিলে, আমরা যদি এখানে ভয়েড মেইন দিই void, কোনো ভুল হবে না। তো এখানে তখন আর ভয়েড দেওয়ার কোনো প্রয়োজন নাই, তখন এটা এখানে আবার রিটার্ন 0 দেওয়ারও কোনো প্রয়োজন নাই। এইভাবে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করতে পারি। তো আমরা int মেইন দ্বারাই শুরু করবো, যেহেতু প্রত্যেকটা প্রোগ্রামাররা int মেইন দ্বারাই শুরু করে। আমাদের প্রোগ্রামের মূল জিনিসটা হচ্ছে এটা। এখন আমরা এখানে আমরা জাস্ট আমাদের, যেহেতু আমাদের প্রথম প্রোগ্রাম, আমরা আউটপুট হিসেবে যে কোনো কিছু আউটপুট বের করব, অর্থাৎ যে লেখাটা আমি দেব সেটা যাতে আমার কম্পিউটার আমাকে দেখায়, সেই লেখাটা আমি দেখতে চাই। কিভাবে করব? এখানে লিখতে হবে print নামে একটা অপশনে এভাবে দুইটা ব্র্যাকেট দিয়ে দুইটা সেমিকোলনের ভিতরে আমি যা লিখবো তাই দেখাবে। যেহেতু প্রত্যেকটা প্রোগ্রামাররা হ্যালো ওয়ার্ল্ড নামের একটা কথা লিখে থাকে, তাই আমিও আর এটাকে চেঞ্জ করব না, আমিও হ্যালো ওয়ার্ল্ড লিখবো, হ্যালো ওয়ার্ল্ড। এবং প্রত্যেকটা সিনট্যাক্সের শেষে, প্রত্যেকটা লাইনের শেষে, বিশেষ করে অনেক লাইন না যেগুলো দেখেছে লুপ, আমরা ওই দিকে পরে যাব, আপাতত জেনে রাখেন প্রায় লাইনের শেষে সেমিকোলন দিতে হয়। এখন এটা আমাদের প্রোগ্রাম তৈরি হয়ে গেল। এই প্রোগ্রামটা আমরা রান করাবো। রান করার জন্য আমরা কয়েকভাবে করতে পারি, সেটা হচ্ছে বিল্ড অপশন থেকে আমরা সর্বপ্রথম কম্পাইল করব। কম্পাইলে ক্লিক করার পরে কম্পাইল ওকে হয়েছে। এরপর আমরা বিল্ড থেকে আবার রানে ক্লিক করব। রানে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসবে, যে হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখেছি। মূলত আপাতত আপনারা ধরে রাখেন যে সফটওয়্যার তৈরি করবেন, কিন্তু একটা জিনিস আমি না বললেই নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু এরকম একটা, এটাকে বলা হয় কমান্ড ফরম্যাট, কমান্ড ফাইল যাই বলেন, কমান্ড উইন্ডো, সিএমডি উইন্ডো। প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু এভাবে একটা সিএমডি উইন্ডোর দ্বারা পরিচালিত হয়। তো যেগুলা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যেগুলা, সেগুলো হচ্ছে এই সিএমডি ফাইলটাকে হাইড করে সিএমডি ফাইলের অপোজিটে বাকি আউটপুটগুলো দেখায়। তো ওইদিকে আপাতত, যেহেতু আমাদের প্রথম প্রোগ্রাম, আমরা ওইদিকে না যাই। প্রথম প্রোগ্রামে আমরা কিভাবে হ্যালো ওয়ার্ল্ড বা আপনার নাম লিখতে হয় সেটা দেখালাম। আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড না লিখে যদি অন্য কিছু লিখতে পারি, যেমন আমি আমার নাম লিখি printf md হাবিবুর হাবিবুর রহমান। এরপর আমরা একটা সেমিকোলন দিয়ে দিই। এটাকে আমরা শর্টকাট পদ্ধতিতে, এখানে এই উইন্ডোতেও সবগুলো দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করলে রান করবে ঠিকই, কিন্তু যেহেতু আমরা এটাকে কম্পাইল করতে হবে, সেহেতু এখানে বিল্ড অপশনে ক্লিক করেও কম্পাইল করতে পারি। আর এই বিল্ড এন্ড রান, এই দুইটা অপশনে একসাথে ক্লিক করব, কেননা একসাথেই কাজটা হবে। আমরা একসাথে ক্লিক করছি, হ্যালো ওয়ার্ল্ড এমডি হাবিবুর রহমান। এখন এই জিনিসটা একই লাইনে আসছে, আমরা চাচ্ছি নতুন লাইনে আমরা এটাকে নিয়ে যাব। এই কারণে এখানে আমরা n দিয়ে দিব, তাহলে আমাদের নতুন একটা লাইন তৈরি হবে, যে প্রথম লাইনটা এর পরের লাইনটা আসছে। যাই হোক, মোটামুটি আজকে এই পর্যন্ত। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত আপনারা সাথে থাকুন। আজকে আমাদের এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। ধন্যবাদ সবাইকে।